ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হওয়ার পথে, তবে জমে উঠেছে শিরোপার লড়াই। গতকাল ম্যানচেস্টার সিটি আর্সেনালকে হারিয়ে ট্রফির দৌড়ে যোগ দিয়েছে সমান তালে। আর্সেনালের হাতে আছে 5 ম্যাচ, সিটির 6টি। এখন দুই দলের ব্যবধান 3 পয়েন্টের। বুধবার বার্নলির বিপক্ষে ম্যান সিটি জিতলেই সেই ব্যবধান শূন্যে নামবে। তখন দুই দলেরই পয়েন্ট হবে 70। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকার কারণে আর্সেনাল হারাবে তাদের শীর্ষস্থান। দুই দলের গোল ব্যবধান মাত্র একটির। অন্যদিকে আর্সেনাল যদি বাকি 5 ম্যাচের সবগুলোই জেতে তাহলে পয়েন্ট হবে 85। ম্যান সিটিও বাকি ম্যাচগুলো জিতলে সমান পয়েন্ট হবে। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের আইন অনুযায়ী আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি যদি মৌসুম শেষে সমান পয়েন্টে থাকে তাহলে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে ট্রাইব্রেকারের মাধ্যমে। সেক্ষেত্রে প্রথম দেখা হবে গোল পার্থক্য। যে দলের গোল ব্যবধান বেশি তারাই হবে শীর্ষে। এই ধাপেও যদি দুই দল সমান থাকে তাহলে হিসাব হবে হেড টু হেড রেকর্ডে। সেখানেও যদি কোনো পার্থক্য না থাকে তবে অ্যাওয়ে ম্যাচে করা গোল সহ আরো সূক্ষ্ম পরিসংখ্যান বিবেচনায় নেওয়া হবে। ইতিহাস বলছে 2011-12 মৌসুমে ঠিক এমনই এক নাটকীয় পরিস্থিতিতে গোল পার্থক্যে এগিয়ে থেকে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।